হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো এই চন্দ্রমল্লিকা গাছের কিভাবে আমরা প্রুনিং করব। মানে ডগাটা কিভাবে ছাঁটবো, আর যে কারণে এই গাছটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে। যেমন এই গাছটির মতো দেখুন, এই গাছটি দেখুন কত সুন্দর, মানে লেভেলটা প্রায় একই রকম। দেখুন চারিদিক থেকেই দেখে নিন, এই গাছটির লেভেলটি পুরো একই রকম। আর কতটা ঝোপ হয়েছে দেখুন, যতটা ঝোপালো হবে, যত আপনার গাছ বেশি ঝোপালো হবে তত বেশি আপনারা ফুল পাবেন। তো এর জন্য প্রুনিং করার যে প্রসেসটা সেটাই হলো আলটিমেট। আপনাদেরকে সেটাই আমি আজকে দেখাবো। দেখুন যে কিভাবে আমি এই চন্দ্রমল্লিকার প্রুনিংটা করছি। একটা জিনিস সবার আগে আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি কোন হাইটে এখানে গাছটিকে রাখবেন, এবং তার লেভেলটি বরাবর যত ডগা থাকবে সেগুলোকে আমি ছেটে দেবো। মনে করুন এই যে গাছটি রয়েছে, এর এই যে হাইটটা, এটা হলো গিয়ে পারফেক্ট হাইট। তো এই বরাবর দেখুন এটা আসছে, এই ডগাটা আমি কেটে দেবো। এখান থেকে আমি ডগাটা কেটে দিলাম, দেখুন এটা কেটে দিলাম। আর সেম ওয়েতে এটা দেখুন, এটাকেও আমি ছেটে দিলাম। তবে দেখা যাবে এক লেভেলে যেন আসে। এটা করলে কি হবে, তবে দেখবেন ফুলের পরিমাণটা অনেক সুন্দর একসঙ্গে উঠবে সমস্ত ফুলগুলো। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এপাশে এই একটা গাছ রয়েছে, এটাকেও আমি দেখুন একটু আগেই প্রুনিংটা করলাম। দেখুন সমস্ত ডগাগুলোকে আমি কাটলাম, একই লেভেলে আমি কাটলাম। আর এখান থেকে যে নতুন কোরগুলো বেরোবে সেগুলোও পুরো সেম ওয়েতে কিন্তু বেরোবে। দেখুন আমি যেমন এই ডগাটা কাটলাম, এই ডগাগুলো কাটলাম, বাট এই ডগাটা কিন্তু আমি কাটিনি। কেন কাটিনি? এর হাইটটা দেখুন, এর তুলনায় এর হাইটটা একটু ডাউনে আছে, তার জন্য কিন্তু ওটা আমি কাটলাম না। এটা যখন এর লেভেলে আসবে তখন আবার ওটা আমি কাটবো। এভাবে আপনারাও যদি করেন দেখবেন আপনাদের গাছও খুব ঝোপালো হবে। থ্যাংক ইউ বন্ধুরা পেশেন্সফুলি ভিডিওটা দেখার জন্য। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।